নির্বাচন স্বচ্ছ হয়েছে, কিন্তু নির্বাচন ভোট গণনা এবং ঘোষণা এই দুই জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটি আপনি কিভাবে দেখেছেন? মির্জা আব্বাস সাহেবের আসন, সে আসন হঠাৎ করে ভোট গণনা বন্ধ আছে কেন? ওনার যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারের লাস্টে ওনার মার্কাটা ছিল, সেখানে পাশে ফাঁকা ছিল, সিলগুলো সেখানে পড়েছে, বলেছে এটা কাউন্টেবল হবে না, প্রথমেই বলেছে। পরবর্তীটাকে কাউন্ট করে ওনাকে জয়ী ঘোষণা করা হয়েছে। সেম ক্যাটাগরিতে মামুনুল হক সাহেব, সেরকম কয়টা ভোট ছিল? সে পায় 4000 ভোট। সে একইভাবে মামুনুল হক সাহেব, তারও সেম ভাবে সর্বশেষ মার্কাটা রিক্সা মার্কাটা ছিল, সেখানে ফাঁকা ছিল, ওই জায়গায় অনেকে সিল মেরেছে, সেগুলোকে কাউন্টে ধরা হয়নি। তাহলে আপনি নির্বাচন কমিশন, আপনি এক জায়গায় দ্বিচারিতা যে করছেন, এক জায়গায় আপনি কাউকে কাউন্ট করছেন, আবার আরেক জায়গায় আপনি অন্যকে কাউন্ট করছেন না। এবং কিছু আসনে আপনি দেখেছেন, এই আপনার এই কি বলে আপনার তারেক রহমান সাহেবের যে আসনটা, এই আসনটা 17টা কেন্দ্র এখনো ঘোষণা বাকি। তার আগে আমরা মিডিয়াতে দেখেছি কি ঘোষণা হয়ে গেছে, উনি জয়লাভ করছে ওই আসনে। অথচ জামাতের আমিরের প্রত্যেকটা 132টা আসন, প্রত্যেকটা আসন যখন এই কেন্দ্র হয়ে গেছে, এরপর ঘোষণা করা হচ্ছে না। তখন হচ্ছে আমরা মিল্টন সাহেবকে দেখেছি, উনি ফেসবুকে 12টা বাজে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে আমি জয়লাভ করেছি। নির্বাচন স্বচ্ছ হয়েছে, কিন্তু নির্বাচন ভোট গণনা। ঢাকা 8 আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা অভিযোগ করছে জামাতের এক নেতা। টক শোটা আমি দেখলাম, আমার কাছে খুবই ইনফরমেটিভ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ঢাকা 8 আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা অভিযোগ করছে জামাতের এক নেতা। টক শোটা আমি দেখলাম, আমার কাছে খুবই ইনফরমেটিভ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের